রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব পটল দিয়ে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখতে থাকো শেষ অবধি, আর ভালো লাগলে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে যে পটলের রেসিপিটা করতে চলেছি, সেই রেসিপিটাতে ছোট থেকে বড় কেউই বুঝতে পারবে না যে এটা পটল দিয়ে তৈরি হয়েছে। তাই খুব সহজেই ছোটদেরকেও যেমন এই পটলের রেসিপিটা খাইয়ে দেওয়া যাবে, তেমন বড়রাও এই পটলের রেসিপিটা খুব ভালোভাবেই খেয়ে নেবে। প্রথমেই আমি পটলের গাটাকে ছুরির সাহায্যে ঘষে নিয়েছি, তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করতে করতে যদি পটলের মধ্যে থাকে দানা, তাহলে সেইগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর পটলের গায়ের যে শক্ত অংশটা যদি গ্রেট না হয়, তাহলে সেই অংশটিও দানার সঙ্গেই রেখে দিতে হবে। এইভাবেই সমস্ত পটলগুলিকে গ্রেট করে নিয়েছি। আর পটলের মধ্যে থাকা যে দানার অংশটিকে সেটিকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এই পটলের যে গায়ের শক্ত সবুজ অংশটিও সেটিকেও রেখে দিয়েছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে পটলের যে অংশটি গ্রেট হয়নি আর দানার অংশটি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোলার ডাল, আর তার সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। ছোলার ডালটি এখানে হাফ কাপ মতন আগের দিনকে ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে ভিজে গেলে ছোলার ডালটিকে এর সাথে বেটে নেব। ভালোভাবে দেখো বেটে নিয়েছি। এই বাটাটা যেন একদম জল দিয়ে না বাটা হয়। তাই ডাল যত ভালোভাবে ভিজানো হবে আর ডাল তত তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তাই ডালটা যদি আগের দিনকে ভিজিয়ে রাখা হয়, পরের দিন বাটার সময় কোনো রকম জলের প্রয়োজন হয় না। এরপরেতে দেখো গ্রেটার করা পটলটিকে নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটু হলুদ, আর একটু গরম মশলা আর ভাজা মশলা। এরপর এই সমস্ত জিনিসগুলোকে হাতের সাহায্যেই ভালোভাবে মাখিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন বেসন। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যেই বড়ার আকৃতিতে গড়ে নেব। খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। জলের কিন্তু এর কোনো প্রয়োজন হবে না, কারণ পটল থেকেই কিন্তু জল বেরোতে শুরু করে। তাই জন্যে আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই। তাহলে তোমরাই বলো, এইভাবে যদি কাউকে পটলের রেসিপি করে পাওয়ানো হয়, তাহলে কেউ কি বুঝতে পারবে এটা কি খাওয়ানো হলো? তো তোমরা যদি এখনও এইভাবে পটলের রেসিপি না করে থাকো, তাহলে এইভাবে পটলের রেসিপিটি রেডি করে নিও। গরমের দিনে তো প্রত্যেক দিনই পটল দিয়ে কিছু না কিছু রেসিপি হয়, তার মধ্যে এরকম একটা বড়ার রেসিপিও তোমরা রেডি করে নিতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। এরপরেতে এই বড়াগুলোকে এবার ভেজে নেব, তাই বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তোমরা সর্ষের তেলও ভাজতে পারো, কিংবা সানফ্লাওয়ার অয়েল মানে সাদা তেলেতেও ভাজতে পারো। এরপর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর কড়ার চারপাশে ভালোভাবে তেলটাকে মাখিয়েও নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এবার কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। আর তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েই এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু পটলের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, তাই জন্য একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাহলে বড়ার মধ্যেই পটলের কাঁচা গন্ধটাও অনেক অংশে চলে যাবে। এরপরেতে দেখো বড়াগুলোকে এরকম লালচে লালচে করে ভেজেই তুলে নেব, আর বেশি ভাজার দরকার নেই। যেহেতু এইটার মধ্যে ডাল বাটা দেওয়া আছে আর বেসন দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য, তাই বড়াগুলোকে বেশি শক্ত করে ভাজার দরকার নেই, মানে বেশি কড়া করে ভাজার দরকার নেই। একটু লালচে লালচে করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভেজে নিতে হবে। এরপর কিছু আলু টুকরো করে নিয়েছিলাম, এরকম ছোট ছোট করে 4টে আলুকে আমি 4 ভাগ করে বানিয়ে নিয়েছি, এবং লবণ আর হলুদ দিয়ে এবার আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তুলে নেব। আলুটা ভাজার সময় ঢাকনা দিয়ে ভেজে নেব, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। এরপরেতে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। যে মশলাটির মধ্যে নিয়েছি, যে বাটিতে আমি ডালটা বেটেছিলাম, সেই বাটির মধ্যেই 2টো টমেটো দিয়ে দিয়েছি, সাথে কিছু আদা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ, আর 1 চামচ মতন তিল, সাদা তিল 1 থেকে 2 চামচ মতন দিয়ে দেব। এর মধ্যে সমস্ত মশলাগুলো যেহেতু দিয়ে দিয়েছি, তাই মশলা রসানোর সময় আর কোনো রকম আলাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছু দিতে লাগবে না।
আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর তেলের পরিমাণটা তোমাদের যদি বেশি লাগে তাহলে অবশ্যই একটু তুলে নিতে পারো। আমারও তেলের পরিমাণটা একটু বেশি ছিল, তাই তুলে নিয়ে সেই তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছি হিং অল্প একটুখানি, আর দিয়েছি সাদা গোটা জিরে। ফোড়নের গন্ধটা উঠে আসার পরেই তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটি। এবার এই মশলাটি বেশ সময় ধরেই রসিয়ে নিতে হবে। এই মশলার মধ্যে এখনও যেগুলো দিইনি শুধু সেই মশলাগুলোই দেবো, যেমন স্বাদ মতন লবণ দেওয়া বাকি ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার খুব ভালোভাবে মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে রসিয়ে নিতে হবে। যতক্ষণ এই মশলাটা শুকনো হয়ে আসছে আর তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে খুব সুন্দরভাবে রসিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই মশলাটিকে ভালোভাবে রান্না করে নিলাম। এরপর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এই জলটা তোমরা দেবে হচ্ছে উষ্ণ গরম জল, তাহলে মশলার স্বাদটা খুব সুন্দর হয়। উষ্ণ গরম জলটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো এই রসের মধ্যে যখন কিছুক্ষণ ফুটবে তারপরে কিন্তু বড়াটা দেবো। এই সময় বড়াটা দিচ্ছি না, প্রথমে আলুটা দিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে একটু ফুটতে দেবো, যাতে আলুটা কিছুটা নরম হয়েই যায়। দেখলাম আলুটা বেশ তুলোর মতন নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে। এরপর এই বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বড়াগুলো দেওয়ার সময় যদি তোমাদের মনে হয় যে এই রসটা অনেকটা কমে গেছে, তাহলে অবশ্যই কিন্তু আরও একটু উষ্ণ গরম জল দিয়ে রসটা বাড়িয়ে নেবে। কারণ রস যদি কম হয় তাহলে বড়া যখন ফুটবে তাহলে কিন্তু বড়াটাও অনেকটা রস টেনে নেবে, তাহলে তখন রস কমে যাবে। তাই সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর জল দিয়ে বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর ভেতরেও রসটা ঢুকে যায় আর বড়াটাও বেশ নরম হয়ে যায়। এরপর দেখো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। আর এবার নামিয়ে নেব। এখন তো দেখছো অনেকটাই রস আছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু বড়াটা অনেকটা রসকে টেনে নেয়। এইভাবে তোমরা অবশ্যই একবার পটলের এই রেসিপিটাকে ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। রাধে রাধে।